আসসালামু আলাইকুম। ছাদ বাগানের জন্য এখানে দেখুন মাটি প্রস্তুত করা হচ্ছে। এগুলো আসলে আপনার সব গোবর সার। কারণ ছাদের জন্য গাছ রোপণ করার জন্য যে মাটিগুলো প্রস্তুত করতে হয় তা খুব ভালোভাবে প্রস্তুত করা লাগে। কারণ ইচ্ছে করলে আপনি কিছুদিন পরে মাটি পরিবর্তন করে দিতে পারবেন না, যেহেতু বস্তা এবং ড্রামে মাটিগুলো ভর্তি করা লাগে। এখানে আপনার চা পাতিগুলো ভালোভাবে শুকানোর পরে মাটির সাথে মিশাতে হবে। এখানে আসলে আপনার সব কিছু গোবর আছে, আর কিছু আসলে আপনার হাঁস মুরগির বিষটা। যারা গ্রামে বসবাস করে থাকেন তো অবশ্যই জানেন তারা কুড়ো খাওয়ানোর পরে বেশিরভাগে বাথরুমে কুড়ো পাওয়া যায়। তো এগুলো মাটির ঝুরঝুরে থাকে, মাটির সাথে মিশাই দিলে কুড়ো ভাব। আর এগুলো সব গোবর সার। এগুলো ভালোভাবে শুকানোর পরে মাটি, গোবর সার, চাপাতি, পাতা পচা সার এগুলো দিয়ে আমি মাটি প্রস্তুত করে থাকি। খুব ভালোভাবে মিশানোর পরে শুকায় বস্তাগুলো রেডি করে থাকি এবং সেখানে সকল প্রকার সবজি চাষ করে থাকি। তো এই সহজ পদ্ধতিতে আপনারা যারা ছাদ বাগান শুরু করতে চান তারা শুরু করতে পারেন আমার এই ভিডিওগুলো দেখে, যারা নতুন অবস্থায়। আর যারা অলরেডি করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একে অন্যের পাশে থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আর আমার ছাদ বাগানের ভিডিও দেখে আপনার কেমন লাগলে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।